দেখ থিওরেমটা কি বলছে। থিওরেমটা বলছে দেখ এখানে যে লেট ক্যাপিটাল এইচ, এটা যদি একটা নর্মাল সাবগ্রুপ হয়, বি এ নর্মাল সাবগ্রুপ, বি এ নর্মাল সাবগ্রুপ of a group G, আচ্ছা, then the set of all distinct cosets of H in G, এটা ফর্ম করবে, ফর্মসে গ্রুপ with respect to the binary composition star defined by AH star BH is equal to ABH। এটাই কোশ্চেন গ্রুপের আগের দিন যখন ডেফিনেশন বলেছিলাম বলা হয়েছিল ডিফাইন্ড বাই AH star BH is equal to ABH, যেখানে A, বিটা জি এ বিলং করবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে আমরা দেখাবো যে এইচটা যদি একটা নর্মাল সাব গ্রুপ হয় অফ এ গ্রুপ জি এ, তাহলে সেক্ষেত্রে দ্য সেট অফ অল ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি, ঠিক আছে, সেটা একটা গ্রুপ ফর্ম করবে। এবং এই যে গ্রুপ ফর্ম করবে বলছি, এই গ্রুপটা কি আমরা কোসেন গ্রুপ বলছি। তাহলে সেই যে গ্রুপ ফর্ম করবে কার রেসপেক্টে না, উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন স্টার, যেটা ডিফাইন করা আছে এ স্টার বিএইচ ইজ ইকাল টু এ বিএইচ, যেখানে এ বিটা জি এ বিলং করছে। আচ্ছা, তাহলে এখানে দেখ প্রমাণটা করার জন্য আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই যে বাইনারি কম্পোজিশনটাকে ডিফাইন করেছি স্টারটাকে, এই স্টারটাকে প্রথমে আগে ওয়েল ডিফাইন্ড দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমরা গ্রুপের চারটে অ্যাক্সিওম যেমন আছে পরপর সেই চারটে অ্যাক্সিওম দেখাবো। তাহলে এখানে দেখ আমাদের দেখাতে হবে যে ফার্স্ট উই হ্যাভ টু শো দ্যাট আমাদের প্রমাণ করতে হবে দ্য বাইনারি কম্পোজিশন star is well defined we have to show that the binary composition star is well defined। এবার সেটা কিভাবে দেখাবো না, সেটা দেখাতে হবে in the sense that স্টারটাকে ওয়েল ডিফাইন্ড তখনই বলতে পারবো ইন দ্য সেন্স দ্যাট যদি মনে কর ইফ এইচ সমান যদি এ ড্যাশ এইচ হয় এবং বিএইচ ইজ ইকাল টু যদি বি ড্যাশ এইচ হয়, তাহলে দেন এ এইচ স্টার বিএইচ ইজ ইকাল টু হবে এ ড্যাশ বি ড্যাশ এইচ। এইটা যদি দেখাতে পারি যেখানে এ ড্যাশ বি ড্যাশ জিতে বিলং করছে, তাহলে এটা যদি দেখাতে পারি, এটা যদি হয় এবং তার সাথে যদি এটা হোল্ড করে দিয়ে সেখান থেকে যদি এটা ইমপ্লাই করে, তাহলে বাইনারি কম্পোজিশন স্টারটা ওয়েল ডিফাইন্ড হবে। আচ্ছা, এটা আমরা এখন প্রথমে দেখাবো ওয়েল ডিফাইন্ড হচ্ছে। এখানে দেখ প্রথমেই তার আগে বলে নিই বা তার আগে ধরে নিতে হবে যে লেট, এই যে বলেছে দেন দ্য সেট অফ অল ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি, ঠিক আছে, এই সেটটাকে আমি প্রথমে ধরে নিচ্ছি। লেট ক্যাপিটাল এস বি দ্য সেট অফ all the set of all distinct cosets of H in G। এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি, দেখ ক্যাপিটাল এসটাকে সেট ধরে নিলাম অফ অল ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি। তাহলে সেক্ষেত্রে এসটা যদি সেট অফ অল ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি হয়, তাহলে আমাদের দেখাতে হবে অ্যাকচুয়ালি এস কমা স্টারটা কি হবে না, এস কমা স্টারটা একটা তোর কোসেন গ্রুপ হবে, সরি এস কমা স্টারটা একটা গ্রুপ ফর্ম করবে, যে গ্রুপটাকে কোসেন গ্রুপ বলা হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে ফর্মস এ গ্রুপ,
ঠিক আছে, উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন স্টার। আমাদের এইটা কিন্তু আসল লক্ষ্য, এস কমা স্টারটাকে একটা গ্রুপ ফর্ম করবে সেটা দেখানো, এটাই কিন্তু আসলে আমাদের টার্গেট এখানে। আচ্ছা, তাহলে তার আগে আমি স্টারটাকে ওয়েল ডিফাইন্ড দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখ আমাদের এইটা সমান এইটা এবং এটা সমান এটা হলে এইটা দেখাতে হবে হোল্ড করছে, ঠিক আছে, তাহলে ওয়েল ডিফাইন্ড বলতে পারবো। তাহলে সেটা দেখানোর জন্য দেখ এখান থেকে আমরা শুরুটা করছি এইভাবে যে সিন্স যেহেতু এ এইচ ইজ ইকাল টু এ ড্যাশ এইচ, ঠিক আছে, এ এইচ সমান দেখ এ ড্যাশ এইচ, এই যে বলেছে ইফ এ এইচ সমান এ ড্যাশ এইচ, তাহলে বল দেখি এখান থেকে তাহলে কি লিখতে পারবো। এ এইচ সমান এ ড্যাশ এইচ হওয়া মানে কি বলতে পারবো তাহলে সেক্ষেত্রে, এখান থেকে দেখ এটা বলা যাবে এ ইজ ইকাল টু এ ড্যাশ এইচ যদি হয় তাহলে এ ইনভার্স এ ড্যাশ সমান দেখ এইচ ওয়ান, যেখানে বলবো ফর সাম স্মল এইচ ওয়ান বিলংস টু ক্যাপিটাল এইচ, মানে এ ইনভার্স, সরি এটা এ ড্যাশ হবে, এ ইনভার্স এ ড্যাশটা দেখ সেক্ষেত্রে ক্যাপিটাল এইচ এ বিলং করবে বলতে পারবো। দেখ তো এইচ সমান যদি এ ড্যাশ এইচ হয়, দেখ এটা বলা যাবে কিনা ভালো করে দেখবি, ভেবে বলবি, না বুঝে হ্যাঁ করবি না। আবার একই রকম ভাবে যদি বিএইচ সমান বি ড্যাশ এইচ বলেছে, তাহলে এগেন অ্যাজ বিএইচ ইজ ইকাল টু বি ড্যাশ এইচ, তাহলে সেক্ষেত্রে দেখ কি লিখতে পারবো না আগের মতন করে বি ইনভার্স বি ড্যাশ, এটা দেখ বিলং করবে ক্যাপিটাল এইচ এতে, বা বি ইনভার্স বি ড্যাশ ইজ ইকাল টু আমি ধরে নিলাম এইচ টু, যেখানে বলছি কি না ফর সাম এইচ টু বিলংস টু ক্যাপিটাল এইচ, এটা যেহেতু ক্যাপিটাল এইচ এ বিলং করছে, ঠিক আছে, আমি ক্যাপিটাল এইচ থেকে একটা এলিমেন্ট ধরে নিচ্ছি এইচ টু, দিয়ে এই জিনিসটা ইজ ইকাল টু এইচ টু বলছি ফর সাম এইচ টু বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে এখন আমাদের দেখাতে হবে এই জিনিসটা, ঠিক আছে, দেন এ এইচ স্টার বি এইচ ইজ ইকাল টু এটা হবে। তাহলে এখন বল দেখি এইটা বলতে পারি যে নাও নাও আচ্ছা, এই জিনিসটা হওয়া মানে দেখ আমি এটা লিখতে পারি কিনা, নাও এ এইচ এ বি এইচ ইজ ইকাল টু এ ড্যাশ বি ড্যাশ এইচ, ঠিক আছে, এ এইচ ইজ ইকাল টু এ বি এইচ ইজ ইকাল টু এ ড্যাশ বি ড্যাশ এইচ, এই জিনিসটা কখন হবে না যদি আমরা দেখাতে পারি যে ইফ উই ক্যান প্রুভ দ্যাট, ইফ উই ক্যান প্রুভ দ্যাট, আমরা যদি প্রমাণ করতে পারি যে এ বি ইনভার্স এইটা ডট এ ড্যাশ বি ড্যাশ, এই জিনিসটা বিলং করবে কোথায়, বিলংস টু ক্যাপিটাল এইচ। দেখ এটা বলতে পারি কিনা, যদি আমরা নাও এটার সাথে এটা সমান হবে, ঠিক আছে, তখনই যদি আমরা প্রমাণ করতে পারি এই জিনিসটা বিলংস টু ক্যাপিটাল এইচ। এখানে খেয়াল করে দেখ এইচ সমান এ ড্যাশ এইচ, দিয়ে এখান থেকে কি বলছি না এ ইনভার্স এ ড্যাশটা ক্যাপিটাল এইচে বিলং করছে, আবার বি এইচ সমান বি ড্যাশ এইচ থেকে বি ইনভার্স বি ড্যাশ এইচটা ক্যাপিটাল এইচে বিলং করছে, তাহলে এইটা ইজ ইকাল টু এইটা তখনই বলতে পারবো যদি এ বি তার ইনভার্সটা ইন্টু এ ড্যাশ বি ড্যাশটা যদি ক্যাপিটাল এইচে বিলং করে। কিরে বুঝলি না দেখ আগে এটা, এখানে এ এইচ স্টার বি এইচ এটা মানেই কি, তোকে তো এখানে বললাম কি না বাইনারি কম্পোজিশনটা স্টারটা ওয়েল ডিফাইন্ড ইন দ্য সেন্স দ্যাট যদি এটা হোল্ড করে এবং এটা হোল্ড করে দেন এটা হবে, তাহলে স্টারটা ওয়েল ডিফাইন্ড হবে। এবার এইটা দেখানো মানে কি না এইচ স্টার বিএইচ মানেই তো কত এ বিএইচ, তার মানে এটা দেখানো মানেই অ্যাকচুয়ালি তোকে কি দেখাতে হবে না এ বিএইচ সমান এ ড্যাশ বি ড্যাশ এইচ, সেটাই দেখ বলেছি এ বিএইচ সমান এ ড্যাশ বি ড্যাশ এইচ। তা এটা কখন সমান হবে না যদি আমরা দেখাতে পারি এইটা বিলংস টু ক্যাপিটাল এইচ, এইখানে এ এইচ সমান এ ড্যাশ এইচ বলে দেওয়া ছিল, সেই জন্য আমরা এ ইনভার্স এ ড্যাশটা বিলংস টু ক্যাপিটাল এইচ লিখতে পারছিলাম।
এখানে BH ইজ ইকাল টু বি ড্যাশ এইচ বলে দেওয়া আছে বলে বি ইনভার্স বি ড্যাশটা ক্যাপিটাল এইচ এ বিলং করছে। তাহলে এখানে এইটার সাথে এটা সমান হবে, তখনই বলতে পারবো। এখানে কিন্তু সমান বলে দেয় নেই, এটা সমানটা দেখাতে হবে এখানে। আগের গুলো এটার সাথে এটা সমান বলে দেওয়া ছিল বা এটার সাথে এটা সমান বলে দেওয়া ছিল, এখানে কিন্তু এটার সাথে এটা সমান দেখাতে হবে। এই যে দেন 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 এইটা সমান এইটা, এটা এটা মানেই হচ্ছে এবিএইচ আর এ ড্যাশ বি ড্যাশ এইচ, তার মানে এবিএইচ এর সাথে এ ড্যাশ বি ড্যাশ এইচটা সমান তখনই বলতে পারবো যদি আমরা দেখাতে পারি এবি তার হোল ইনভার্স ইনটু এ ড্যাশ বি ড্যাশটা ক্যাপিটাল এইচ এ বিলং করে। এখানে সমান ছিল বলে আমরা এটা এ ড্যাশ এ ইনভার্স এ ড্যাশটা ক্যাপিটাল এইচ এ বিলং করছে বলতে পারছি, বা এ ইনভার্স এ ড্যাশ সমান স্মল এইচ ওয়ান লিখছি, যেখানে ফর সাম এইচ ওয়ান বিলংস টু ক্যাপিটাল এইচ লিখতে পারছি। কিন্তু এইখানে আমাকে এইটার সাথে এটা সমান দেখাতে হবে, তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে এই জিনিসটা আমাকে ক্যাপিটাল এইচ এ বিলং করছে দেখাতে হবে। তাহলে আমি সেটা দেখানোর জন্য দেখ, নাও এ বি তার হোল ইনভার্স ইন্টু এ ড্যাশ বি ড্যাশ সমান, এটার মান জানিস কি হয়, এ বি বিলংস টু জি, জিটা গ্রুপ বলে দেওয়া আছে, তাহলে বি ইনভার্স এ ইনভার্স এ ড্যাশ বি ড্যাশ। এখান থেকে পরের লাইনে লিখতে পারবো দেখ বি ইনভার্স এ ইনভার্স এ ড্যাশ ইন্টু বি ড্যাশ। এবার এ ইনভার্স এ ড্যাশ মানেই হচ্ছে দেখ স্মল এইচ ওয়ান, তাহলে এখান থেকে হয়ে যাবে দেখ বি ইনভার্স স্মল এইচ ওয়ান বি ড্যাশ। এখান থেকে পরের লাইনে লিখতে পারবো দেখ বি ইনভার্স স্মল এইচ ওয়ান ইন্টু বি ড্যাশ। এবার দেখ এইটা ভালো করে খেয়াল করে দেখ, আমাকে দেওয়া আছে কি না বি ড্যাশ এইচ সমান বিএইচ। এবার এই যে এইচ ওয়ান ইন্টু বি ড্যাশ, ঠিক আছে, এইচ ওয়ান ইন্টু বি ড্যাশ, যেখানে এইচ ওয়ানটা বিলং করছে ক্যাপিটাল এইচ এতে, তাহলে বল দেখি এই যে এইচ ওয়ান ইন্টু বি ড্যাশ এটাকে কিভাবে লিখতে পারবো? এটাকে দেখ আমি পরের লাইনে লিখতে পারবো বি ইনভার্স ইন্টু এইচ ওয়ান ইন্টু বি ড্যাশটাকে দেখ লিখতে পারি বি ড্যাশ ইন্টু এইচ থ্রি। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে হচ্ছে, বলতে পারবি কিভাবে হচ্ছে? এটা কারণটা কি বলতে পারবো বা কারণটা কি লিখবো? বল এই কারণটা কি বলবো? এইটা তোকে লেখা মানে এইচ ওয়ান ইন্টু বি ড্যাশ, এই যে এইচ ওয়ান ইন্টু বি ড্যাশটা অ্যাকচুয়ালি কোথায় বিলং করে, না এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি বিলং করে দেখ এইচ ওয়ান ইন্টু বি ড্যাশটা বিলংস টু তোর ক্যাপিটাল এইচ বি ড্যাশে বিলং করে দেখ, এই এলিমেন্টটা ক্যাপিটাল এইচ ইন্টু বি ড্যাশে বিলং করে বলতে পারি। আর এইখানে যেটা লিখলি দেখ এর বদলে যেটা লিখলি বি ড্যাশ এইচ থ্রি, বি ড্যাশ এইচ থ্রিটা বিলং করে দেখ কোথায়, বি ড্যাশ ইন্টু ক্যাপিটাল এইচ এ দেখ। এবার তাহলে এইখানে তোকে এর জায়গায় যেহেতু এটা লিখলি, তাহলে এখানে তোকে পাশে বলতে হবে যে সিন্স, এবার বল এটা কি করে হচ্ছে, সিন্স এইচ বি ড্যাশ সমান বি ড্যাশ এইচ, বলতো কি করে লিখলাম? ক্যাপিটাল এইচটা দেখ এইখানে ঠিকই বলেছিস, এইচটা নর্মাল সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, তাহলে নর্মাল সাবগ্রুপ অফ এ গ্রুপ জি হলে এই যে দেখ এদিকটা লিখেছি এইচ ইন্টু বি ড্যাশ, এটা কি বল দেখি, এটাকে কি বলবো? এটার নাম কি, এইচ ইন্টু বি ড্যাশটা কি? এইচ ইন্টু বি ড্যাশটা কি বলা যাবে না? এটা তো রাইট কোসেট রে, আর এইটা কি, এটা তো লেফট কোসেট। তাহলে তাহলে এখান থেকে দেখ এখানে তো বি ড্যাশটা তো জি এ এলিমেন্ট, এই যে বি ড্যাশ জি এর এলিমেন্ট, তাহলে এইচ বি ড্যাশ মানেই হচ্ছে কি রাইট কোসেট অফ এইচ ইন জি,
আর বি ড্যাশ এইচ মানেই হচ্ছে লেফট কোসেট অফ এইচ ইন জি। তাহলে দেখ, যেহেতু এইটার সাথে এটা সমান এবং এটা বলতে পারছি কেন, এখানে পাশে এটাও লিখে নিতে পারিস, অ্যাজ ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ, অ্যাজ ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ। তাহলে দেখ সেক্ষেত্রে ক্যাপিটাল এইচটা যেহেতু নর্মাল সাবগ্রুপ, সেই জন্য এটার সাথে এটা সমান হচ্ছে, আর এটার সাথে এটা সমান হচ্ছে বলি এইচ ওয়ান বি ড্যাশের জায়গায় আমি বি ড্যাশ এইচ থ্রি লিখতে পারছি। আচ্ছা যাই হোক, এবার দেখ তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখছি বি ইনভার্স বি ড্যাশ, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিলাম, ইন্টু এইচ থ্রি। এবার দেখ বি ইনভার্স বি ড্যাশ মানে হচ্ছে দেখ এইচ টু আমাদের, তাহলে এর জায়গায় আমি বসিয়ে নিচ্ছি এইচ টু ইন্টু এইচ থ্রি। এবার দেখ এখানে এইচ টুটা ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, আর এইখানে দেখ এইচ থ্রিটাও কিন্তু ক্যাপিটাল এইচ এরই এলিমেন্ট। তাহলে আমি এইটাকে সমান ধরে নিচ্ছি দেখ এইচ ফোর সে, যেটা যে এইচ ফোরটা দেখ ক্যাপিটাল এইচ এ বিলং করবে, এইচটা সাব গ্রুপ বলে দেওয়া আছে, সাব গ্রুপ মানে গ্রুপ হবে, তাহলে এইচ টু এইচ থ্রি যদি এইচ এ বিলং করে তাহলে এইচ টু ডট এইচ থ্রিটাও ক্যাপিটাল এইচ এ বিলং করবে, এবং এই দুটোর প্রোডাক্টকে আমি এইচ ফোর দিয়ে ডিনোট করলাম। আচ্ছা পাশে এখানে লিখে নিবি হোয়ার এইচ ফোর ইজ ইকাল টু এইচ টু ডট এইচ থ্রি বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে কি পেয়ে গেলি বল দেখি, না পেয়ে গেলি দেখ যে দ্যাট ইজ বা দেয়ার ফোর, এখান থেকে পেয়ে গেলাম দেখ যে এ বি তার ইনভার্স ডট এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে, এ বি তার ইনভার্স ডট এ ড্যাশ বি ড্যাশ, এই জিনিসটা দেখ বিলং করছে কোথায়, না বিলংস টু ক্যাপিটাল এইচ। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো কি, না দ্যাট ইজ বা দেয়ার ফোর বা হেন্স, যাই বলিস না কেন হেন্স, তাহলে দেখ এই জিনিসটা ক্যাপিটাল এইচে আমরা বিলং করছে দেখিয়ে দিতে পারছি। তার মানে কি হচ্ছে, হেন্স এ বি এইচ ইজ ইকাল টু এ ড্যাশ বি ড্যাশ এইচ। তার মানে দেখ দ্যাট ইজ এ বি এইচ মানেই হচ্ছে এ স্টার বি এইচ, ঠিক আছে, সেই জিনিসটা ইজ ইকাল টু এ ড্যাশ বি ড্যাশ এইচ। দেখ যেটা আমি দেখাতে চাইছিলাম, ইজ ওয়েল ডিফাইন্ড ইন দ্য সেন্স দ্যাট এটার সাথে যদি এটা সমান হয়, এটার সাথে যদি এটা সমান হয়, দেন এটা, ঠিক আছে, দেন এইটা, তাহলে এই জিনিসটা দেখ এখানে আমি দেখিয়ে দিতে পারলাম। তার মানে এখান থেকে প্রমাণ হলো কি, না দেয়ারফোর স্টার ইজ ওয়েল ডিফাইন্ড, star is well defined composition, star is well defined composition defined on the set capital S। আশা করি এটা বোঝা গেছে, ঠিক আছে, স্টারটা তাহলে একটা ওয়েল ডিফাইন্ড কম্পোজিশন হলো যেটা তোর ওই ক্যাপিটাল এস সেটটার উপরে ডিফাইন করা আছে। আচ্ছা এবার নেক্সট আমরা তাহলে এস কমা স্টারটা গ্রুপ দেখানোর জন্য চারটে অ্যাক্সিওমে পরপর আসছি। আচ্ছা এবার দেখ তাহলে এক নাম্বারে দে, এবার বলছি ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি। আচ্ছা ক্লোজার প্রপার্টি দেখানোর জন্য দেখ আমরা কি বলবো বা কিভাবে বলবো ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই হচ্ছে, না এখানে বলছি দেখ হেয়ার 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 ফর এ এইচ কমা বিএইচ বিলংস টু এস, এইচ বিএইচ গুলো দেখ সবই কিন্তু কোসেট, লেফট কোসেট অফ এইচ ইন জি, এবং এখানে এসটা বলেছি দ্য সেট অফ অল ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জি। তাহলে ফর এইচ কমা বিএইচ বিলংস টু এস উই হ্যাভ এ এইচ স্টার বিএইচ সমান এ বিএইচ, এটাও কোথায় বিলং করবে, বিলংস টু দেখ এস, এ বিএইচটাও দেখ কোসেট বলতে পারি তো, কোসেট অফ এইচ ইন জি, তাহলে সেটা দেখ এসে বিলং করছে, তার মানে দুটো এলিমেন্টে এস সেট থেকে দুটো এলিমেন্ট নিয়ে তাদের মধ্যে তোর বাইনারি কম্পোজিশন যেটা করছি এইচ স্টার বিএইচ, এবং যেটা এলিমেন্টটা পাচ্ছি সেটাও দেখ এসে বিলং করছে। তার মানে এখান থেকে বলতে পারবো কি, দিস শোজ দ্যাট ক্যাপিটাল এস ইজ ক্লোজড with respect to the binary composition star, তাহলে দেখ আমাদের ক্লোজার প্রপার্টিটা দেখ স্যাটিসফাই করে যাচ্ছে এখান থেকে। এবার আসছি নেক্সট অ্যাসোসিয়েটিভিটিতে।